সম্মান না করে তবে কৃষ্ণ কৃপা তার কোনোদিন হবে না, সে বোঝে না। এই জন্য বারবার বলবো, অন্য জাতির মানুষ তাদের ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলেই ঠাট্টা করি। এই ঠাট্টা যেখানে করবে আপনি প্রতিবাদ করবেন। আমাদের মানুষের মধ্যে আমাদের হিংসা জন্মে আছে, এই জন্য এই জায়গায় বন্ধ করুন। কীর্তন হচ্ছে বহু জায়গায়, কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেল এত সুন্দর সেবা, এত সুন্দর মাইকের ব্যবস্থা করে, কিন্তু তবুও তাদের নানা রকম কথা শুনতে হয় প্রচুর লোকের কাছে। এই সমস্ত লোকরা যদি খারাপ কথা শোনায় তবে সেই লোককে প্রতিবাদ করবেন যে যারা কীর্তন করাচ্ছে তাদেরকে বলছেন কেন। এগুলো প্রতিবাদ না করলে আমাদের হবে না। ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয় তবে দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এসছেন বলে হিন্দু সনাতন ধর্ম গঠন হয়েছে তা নয়। একজন একজনকে দেখলে জয়নিতাই রাধে রাধে বলতে পারলেই কিন্তু আমাদের কাল থেকে আপনারা একজন একজনকে দেখলে কি বলবেন? রাধে রাধে। কি বলবেন জোরে বলুন, আমি আরো জোরে শুনতে চাই। কি বলবেন বলুন, আরো জোরসে বলিয়ে, আরো জোরসে। ডান দিয়ে ভাই জোরে। আর কি বলতে হবে কাল থেকে? একটু জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ, রাধে রাধে বলবেন। যদি কেউ, আপনি কাউকে রাধে রাধে বলছেন, সে যদি না বলে আপনি 10 বার বলবেন, দেখবেন ও একবার রেগেও বলবে রাধে রাধে, আর বলতে বলতে ফেঁসে যাবে। এক সময় তার জীব যখন রাধে রাধে বলবে না, সেও কিন্তু রাধে রাধে বলবে। আসুন, যদি কোনো বাড়িতে অশান্তি হয়ে থাকে, অশান্তি প্রচুর বাড়িতে হয়, মন দিয়ে শুনবেন। এই বাতাসা নিয়ে গিয়ে আপনি তুলসী গাছের গোড়াতে বৃহস্পতিবার দিন দিয়ে দিন, প্রতিদিন 1 ঘটি করে জল দিন। 1 বছর দিলে দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। তৃতীয়, যার বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, বহুদিন ধরে দীর্ঘদিন ধরে রোগ ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন। তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার খাওয়ান, দেখবেন অনেক কষ্ট থেকে সে রেহাই পাবে, যদি ভক্তি ভরে খেতে পারে। আর আপনি যদি ভক্তি ভরে দিতে পারেন, সব কিন্তু ভক্তির উপর নির্ভর করছে, আপনি অবহেলায় দিলে হবে না।